তো হঠাৎ করেই আমার সোমবার রাতে মনে হলো যে না, বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই। যেহেতু রবিবার আমার এটা চেঞ্জ করা হয়নি, তো সময় পাইনি বলে তাই আর সেদিনকে আর মানে আমি চেষ্টাও করিনি। তো ভাবলাম এই সপ্তাহের মধ্যে যে কোনো একদিন করলেই হবে। তো আমার কাজ ফেলে রাখতে তো ভালো লাগে না, আর বিছানার চাদর এক সপ্তাহ পর পর তুললে কি হয়, নোংরাটা কম হয় আর ভালো পরিষ্কারও হয়, আর নিজের অত খাটুনিও হয় না। সে হাতেই কাচি আর ওয়াশিং মেশিনে যাতেই দিই না কেন, ভালো পরিষ্কার হয়। তো প্রথমেই ওপরের ঘর থেকে শুরু করেছি। আর আমি যেদিনই চাদর তুলি সেদিন আমি সমস্তটা মোছার চেষ্টা করি, যতটা আমার আমার সম্ভব আর কি, আমার হাত যায়। তো দেখো, সমস্ত জানলা, গ্রিল, দরজা থেকে আরম্ভ করে সব কিছু। আর বাবু দেখাচ্ছে অরিকে যে দেখ দেখ, তোর মতো একটা টিভিতে অরি আছে আর কি, অরি আছে। তো ওই দেখো, ওই জন্য ওকে দেখাচ্ছে, ও দেখছে না আর ওকে জোর করে দেখাচ্ছে। সেই নিয়ে একটু হাসাহাসি হলো। আর কি জ্বালান জ্বালিয়েছে ও আমাকে, জানো না, অরিটা। তারপরে দেখো, দিয়ে আমি সমস্ত ড্রেসিং টেবিলের তো প্রত্যেক দিন এমনি ওপর ওপর পরিষ্কার করা হয়, ওগুলো তো নামিয়ে হয় না। ও কালকে সব নামিয়ে তারপরে পরিষ্কার করেছি। দরজা মানে ওয়াল করেছি, ওইটা হলো ছাদের দরজা। সমস্ত কিছু করে নিয়ে তারপরে বেডশিট মানে বেডশিটটা আর কি পাল্টাবো। তো চেঞ্জ করে একটা কাঁচা চাদরই পরিয়ে দেবো। তো দেখো, আমি বেডশিট মানে আর কি সেট আর কি চেঞ্জ করে ফেলেছি। আর বাবু বসে আছে, আর বালিশের কভারগুলো এখনও আমি পরাইনি, এখন তো সময় নেই, রাত হয়ে যাচ্ছে, এখনও নিচের ঘরগুলো সব করতে হবে। ওই জন্য ভাবলাম কি পরের রাতে আর কি শোবার সময় পরিয়ে নেওয়া হবে। তো এই দেখো, আমার ওপরের ঘরে পুরো একদম পুরো পরিষ্কার করে ফেলেছি। তো একেবারে সিঁড়ি দিয়েও দেখো মুছতে মুছতে নামবো। ওখানে একটা ছাতা আছে, ওই ছাতাটাকেও মুছে নিলাম, জানলা মুছে নিলাম, সিঁড়ির ওই রেলিংটাও মুছে নিলাম। নিয়ে এটাও একটা জানলা সিঁড়িতে উঠতে, ওটাকেও মানে আর কি মুছলাম। মুছে ঠাকুর ঘরের সামনে যে ওয়ার্ড্রপটা থাকে, ছেলে মেয়ের জামা কাপড় থাকে, ওইটা মুছলাম, চেয়ারটা মুছলাম, ফ্যানটা মুছলাম। দিয়ে ওই রান্নাঘরে ঢুকতে দরজাটা, তারপরে ওই জানলাটা, এইটা আবার মানে আমাদের দালানে মানে ঢোকার মুখে একটা দরজা, ওটাও মুছলাম। এদিকে একটা আলমারি আছে, জানলা আছে, সমস্ত কিছু হাতের কাছে যতটুকু যা পেলাম আর কি মুছে নিলাম। নিয়ে এটা তলার ঘর, ওপরের ঘরে মানে তলার ঘর আর কি। ওই তলার ঘরে চলে এলাম, দিয়ে সব জানলা, খাটের বার, সমস্ত এসি, আলমারির মাথা, আলমারি, তারপরে ওই জানলার যে ফাঁকগুলো দেখতে পাচ্ছ গোল গোল মতো, ওইগুলো মুছেছি। সমস্ত কিছু মুছেছি। আর সব কিছু তো ক্যামেরা করা যাবে না, কারণ হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো তার জন্য কত কি করেছি গো, মানে সেগুলো আর তোমাদের সাথে আর মানে দেখানো হয়নি। এই দেখো, টেবিলগুলো থেকে সব কিছু নামিয়ে ঝেড়ে আবার পরিষ্কার করে ঠিক করে রাখছি। দরজাটা মুছলাম, দিয়ে ওয়ালগুলো মুছে নেবো। দিয়ে এই দিকের সুইচ বোর্ডের পাশগুলো, এই ব্যাগটা, এই দিকের পেছনের জানলাটা, আলনার তলাগুলো দিয়ে সমস্ত কিছু মোছার পরে বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো। তো এই দেখো, আমার চাদর চেঞ্জ করা হয়ে গেছে। দিয়ে একবার দেখে নাও, পুরো ঘর পরিষ্কার করেছি, পুরো একদম ওয়াল থেকে আরম্ভ করে মেঝে থেকে সমস্ত ফার্নিচার সব কিছু মুছেছি, সব কিছু। মানে যেদিন আমি এরম মুছি তো সেদিন এরমভাবেই মুছি। দেখো, পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে, এমনকি দালানটাও পরিষ্কার করে ফেলেছি। তারপরেই চলে এলাম একদম মানে দালানের বাইরে, বলি না একটা ছোট্ট রক মতো করা আছে, ওই রকের ওই ফ্রিজ আছে একটা, পুরনো ফ্রিজ, ওটা ওই ওটা রাখা হয় আর কি। দেখো, এই পিলারগুলো মুছে নিলাম। এটা রান্নাঘরের ঢোকার দরজা, এদিক দিয়েও আর কি ঢোকা যায়, সেটা মুছলাম। প্রত্যেকটা আমাদের উঠোনে একটা প্লাস্টিকের টেবিল চেয়ার আছে, ওই মানে চেয়ার টেবিলগুলোকে মুছলাম। মোছার পরে উঠোনের যা কিছু আছে মোটামুটি মোছার মতো, সেইগুলো মুছে আমি চলে যাব আমার ছেলেমেয়েরা যে ঘরে পড়াশোনা করে সেই ঘরে। চেয়ার আছে একটা বসার, ওইটা মুছলাম, জানলাগুলো মুছলাম। মোছার পরে দেখে এখানেরও ওয়ালগুলোতে না সেই কেমন একটা সেই ধুলো ধুলো মতো হয় গো, ওইগুলোর জন্য মুছি। আর ওই এখানের পাখাটা হাত পাই বলে এই পাখাটা মুছে নিলাম। আর এইখানের এই ছেলে মেয়েদের বই রাখার বুক সেলফটাকেও মুছলাম। মুছে এই দিকের বুক সেলফটাকেও মুছছি। মুছে নিয়ে সবাই সবার জায়গার মতো জায়গায় রেখে দেখো, এইটাও বেডশিটটা চেঞ্জ করে এবার কিন্তু ঘর মুছে নেবো। ঘর মোছাটা দেখাইনি, কারণ পরের দিন তো তোমাদের দেখাবো, ওই জন্য হঠাৎ করেই মনে হলো যে বিছানার চাদরগুলো সব তুলে নিই। তো দেখতেই পেলে 3টে ঘর তোলা দেখিয়েছি, দালান মোছা দেখিয়েছি এগুলো, কিন্তু ওই যেখানে গোপুস, ওই যে ছোটো ঘরটা, ওই ছোটো ঘরটাও কিন্তু আমি মানে ওয়াল আর ফার্নিচার মুছেছি, রান্নাঘরের পুরো ওয়াল মুছেছি। সেগুলো আর তোমাদেরকে ক্যামেরাতে দেখাইনি, কারণ অনেকটা তো বড় ভিডিও হয়ে যাবে।
আর এই ভিডিওটা যদি আমি কালকের সাথে জুড়ে দিই, দেখি কি করি, না হলে আমাকে এটা আলাদা পার্ট করে একটা দিতে হবে। তো বড় বাড়ি তো, প্রত্যেকটা ঘর করা মানে অনেকটা সময় দিয়ে, বুঝতেই পারছো পুরো ঘেমে নিয়ে গেছি, আবার আমাকে গা ধুতে হবে, ড্রেস তো চেঞ্জ করবই। তো চলো, শুভ সকাল বন্ধুরা, আবারও একটা নতুন দিনে তোমাদের সামনে। ফুল দিয়ে শুরু করা সকাল খুব ভালো লাগে বলো। এই তো ঘরের ভিতরের ফুল, বাইরের গাছে চলো দেখাই। বাইরের গাছের এই যে সাদা ফুল কটাই হয়েছে, আর বেশি কিছু হয়নি। তো চলো সবার প্রথমে আগে চাটা খেয়ে নিই, তারপরে আসি তোমাদের সামনে। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন দিনের সাথে, নতুন ভিডিওর সাথে। তো দেখো, আমার সকালবেলা উঠে গাছের ফুল তো তোমাদের দেখালাম, ফুল তুলে এনেছি। এনে আমি ফুল তুলতে যাওয়ার আগে না, আমি ভাত দুটো বসি, এই যে এটা অরির আর এটা আমাদের, ভাত দিয়ে গেছি, ভাত বসিয়ে দিয়ে ফুল তুলতে গিয়েছিলাম। এবার তো সমস্ত কাজ তো পড়েই আছে, মেয়ে স্কুল গেছে, ছেলে স্কুল যায়নি। কারণ হচ্ছে ছেলের না দুদিন ধরে কোনো খাওয়ার কোনো ইচ্ছা নেই, মানে খেতে চাইছে না, মানে যা খাচ্ছে সেটাই নষ্ট করছে, তো শরীরটা খুব একটা ভালো না। তো তার জন্য কি ও স্কুল যেতে চাইলো না, মানে ইচ্ছা করছে না কিচ্ছু মানে কোনো খাবার দেখলেই ওর একটা হচ্ছে। তো গ্যাসের মেডিসিন তো দিয়েছি, গ্যাসের মেডিসিন খাচ্ছে, তো ওর ইচ্ছা করছে না বলে ও আজকে স্কুল যায়নি। তো ও আর আমি বাড়িতে আছি, আর তো কেউ নেই, আর আমার পিকু আছে, অরি আছে। তো আমি প্রত্যেক দিনের মতো চাটা খেয়ে তারপরেই আমি গপুকে তুলবো। তো চলো আগে আমি চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আর আগের দিনে আমি সমস্ত চাদর, বিছানার চাদর তুলে আমি পুরো ঘর ক্লিন করেছি, সেই ভিডিওগুলো তোমাদেরকে এর আগে দেখিয়ে দেবো। তো চলো। তো দেখো, আমি ঠাকুর ঘর পরিষ্কার করে গপুকে তুলে তারপরে দেখো আমি তোমার আর কি গপুকে আমি আজকে কাজু আর কিশমিশ দিয়েছি খেতে। তো বন্ধুরা, আমার ঠাকুর ঘর পরিষ্কার করে আমার গপুকে তোলা হয়ে গেছে, এমনকি ঘরের বাইরের সমস্ত ফুল তুলে এনে আমি রেখে দিয়েছি। তো চলো তোমরা দেখো, এই যে আমার গপু আর গুরুদেব, এ দেখো গপুকে আর গুরুদেবকে আজকে কাজু আর কিশমিশ দিয়ে সেবা দিয়েছি। এই যে আমার গপু সোনা, গপু শুভ সকাল, তুমি কেমন আছো? ভালো আছো তো? তুমি সুস্থ থেকো, ভালো থেকো, তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো সোনা আমার। আর এই যে, আর এই দেখো, এগুলো বাইরের গাছের ফুল। আর এই যে দেখছো বেগুনি কালারের অপরাজিতাটা, এটা হলো আমার জায়েরদের গাছের, জানো তো কি ভালো লাগছে না বলো। আমি বলেছি দানা হলে আমাকে দিতে, আমার জায়ের মেয়ে বলল ছোটো মা তুমি এটা নিয়ে যাও। আর এটাও ওদের গাছের ফুল, এই যে এটা তো কৃষ্ণের প্রিয় ফুল। আর এই দুটো ধুতরো ফুল আমাদের বাইরে হয়েছিল, আর এই সাদা ফুল তো জানোই, এটাও তো জানো। আর এই যে এইগুলো কিন্তু বাইরের গাছের ফুল, আমি এখানে এনে রেখেছি। এগুলো আমি কালকে কুঁড়ি তুলে রেখে দিয়েছিলাম, তো তার জন্য তোমাদেরকে বাইরে দেখাতে পারিনি। এই 4টে কুঁড়ি আমি কালকে তুলেছিলাম, আর একটা দেখলাম বাইরে আজকে হয়েছিল। তো এই তো, আর এইগুলো তো সব ঘরের গাছের ফুল। আর প্রত্যেক দিনের মতো আমি গপুর স্নানের জামা সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, স্নানের জল সব কিছু আমার রেডি করা আছে, যাতে পুজো করতে কোনো অসুবিধা না হয়। মেয়ে তো স্কুল গেছে, মনে হয় আমিই পুজো করব, তো দেখি তাড়াতাড়ি করে নিই কাজগুলো। তো দেখো, আগের দিনকে রাত্রিবেলা ঘর ফর গোছানোর পরেও মেয়ে এই ঘরে বসে প্রজেক্ট করেছে। দেখো সারা বিছানাময় ওর খাতা, পেন, পেন্সিল, এমনকি রান্নাঘর থেকে কাঁচি এনেছে সেটাও পড়ে, আর সমস্ত যে
কভারগুলো কেটেছে না, ওগুলো কুঁচো কুঁচো করে দেখো খাটের তলা থেকেও বের করলাম একটা। ঘর পরিষ্কার করার মানে করতে না খুব বিরক্ত লাগে, সব সময় বই খাতা এদিক ওদিক করে ওরা সব ছড়িয়ে রাখে। জানো তো, যেমন ছেলে তেমন মেয়ে, করতে তো ভালো লাগে না বলো? প্রত্যেক দিন সমস্ত কিছু গুছিয়ে রাখবো, আবার ওরা অগোছালো করবে। শুধু বই খাতাগুলো রেখে যে পড়ার জিনিসগুলো গুছিয়ে রাখি, আবার আবার পরে এসে পড়বো, সেই আমি করব তখন। জানো তো, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো দালান মুছে ফেললাম, দিয়ে তারপরে চলে এলাম ওপরের ঘরে, তলার ঘরটা। তো কালকে রাত্রিরে বালিশের কভারগুলো পরিয়েছি, পাশ বালিশের কভারটা আর পরানো হয়নি, মানে কোল বালিশ যেটা। তো সেইটাকে সময় হয়নি, সময় হয়ে ওটা পরিয়ে নেবো। দিয়ে দেখো বিছানাটাকে, এই ঘরেও দেখো বই খাতা দিয়ে বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে ফ্লোরটাকে মুছে নেবো। ফ্লোরটাকে মুছে নেওয়ার পরে সোজা দালানের সামনেটুকু মুছে নেবো, কারণ পুরো তো দালান মোছা হয়েই গেছে। তারপরেই চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরে ছেলে বললাম না আজকে স্কুল যায়নি, তো ওপরের ঘরে শুয়ে ও টিভি দেখছে। ও তো রোনাল্ডোকে সাপোর্ট করে, তো রোনাল্ডো ওর হেরে গেছে, আজকেও কান্না করছিল। তারপরে দেখো বিছানাটাকে পরিষ্কার করে ও বললাম তুই উঠে বস, আমি ফ্লোরটা মুছি। আজকে তো আর ফার্নিচার মুছতে হবে না, কারণ কালকেই করেছি, তো সমস্ত সব কিছু পরিষ্কার। আর বলছি না ও কিছু খাচ্ছে না, ওই দেখো পাস্তা করেছিলাম টিফিনে নিয়ে যাওয়ার জন্য, আবার টিফিনে খাওয়ার জন্য, পুরোটা কমপ্লিট করেনি, একটুখানি দিয়েছি তাও খায়নি, সবটা নষ্ট করেছে। তো আর এইটুকু ওপর থেকে না মানে মোছার পর এইটুকু নোংরা বেরোলো, আবার ওইখানটা মুছলাম। মুছে চলে যাব উঠোনের গাছগুলোর কাছে ঝাঁট দিতে। ওখানে বললাম না পাতা পড়ে থাকে, ওদেরও ভালো লাগে বলো যদি পরিষ্কার করে দিই, গাছেদেরও তো ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে দেখতে। অরি এখান ওখান দিয়ে আসা যাওয়া করে, কোথায় কি থাকবে ওকে কামড়ে দেবে ভয়ও করে, পেছন পেছন তো ঘুরতে পারি না বলো না। আর ও খুব দুষ্টু গো, কী বলবো। ও আসলে তো বড় হয়েছে, মানে কি ওর তো বয়সটা সেরকম না, ছোট এখন। আর এই দেখো সব গাছের গোড়া থেকে এত পাতা ছিল, সেগুলো সব ঝাঁট দিয়ে পুরো উঠোন তোমাদের ঝাঁট দেওয়া আমি দেখাইনি, কারণ পুরোটা ঝাঁট দেওয়া দেখাতে গেলে আরও ভিডিও বড় হয়ে যাবে, এমনি কালকে থেকে শুরু হয়েছে এটা। তারপরে উঠোনটা মুছে নিলাম। তার আগে আমার অফিস ঘরের মানে যেখানে ছেলে মেয়ে পড়াশোনা করে ওই ঘরটা, ওই ঘরের সামনের রকটা মুছে তারপরে এসেছি উঠোন মুছতে। তো উঠোনটা মুছে নিলাম, উঠোনটা মুছে ডান্ডাটা ওরম করে রেখে গেলাম, কারণ পরে আমি কাচবো। তারপরে ওয়াশিং মেশিনে সব তো সকালে ঘুম থেকে উঠেই চালিয়ে দিয়েছিলাম, তো সমস্ত কিছু কাচা হয়ে গেছে। উঠোনটা মোছার পর আর কি মেলছি, নাহলে না তোমরা বুঝতে পারবে না যে উঠোনটা মোছাটা। তো দেখো এখানে দুটো চাদর মেলবো, আর একটা চাদর আছে, আর মেলা দেখায়নি। এই দেখো আমার সমস্ত মেলা হয়ে গেছে, দেখে নাও। এতগুলো জামা কাপড় ছিল, সব কিছু কাচা, হাতে কাচতে হয়নি, এটাই একটা যাক। ওয়াশিং মেশিনে দিলাম, তবু একটা সময় আমার বাঁচলো। সমস্ত মোচা হয়ে গেছে, গাছের গোড়া পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবারে রান্না করতে যাই। রান্নাঘরে এসে প্রথমেই আগে উচ্ছে ভাজাটা বসিয়ে দেবো। ডাল ফাল সব সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজাটা বসিয়ে দেওয়ার পরে তারপরে দেখো উচ্ছে ভাজা হয়ে গেল। তারপর ওই তেলে ডাল সাঁতলে নেবো। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজটাকে দিয়ে ভাজা ভাজা করে, ভাজা হয়ে গেলে ওর মধ্যে ডাল দিয়ে দেবো, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলেই তো হয়ে গেল ডাল। মুসুরির ডাল করতে আর কতক্ষণ যায়, ভালো করে ফুটিয়ে নিলেই হলো। তারপরেই দেখো আবার কড়াইটা ভালো করে ধুয়ে আবার ওতে তেল দিয়ে ঢ্যাঁড়সটা দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি মজে যায়। আর হাতে সময় খুব কম, আর ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি। দেখো করার পরে আবার ওটাকে একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর আধখানা টমেটো দিয়েছি, কারণ হচ্ছে টমেটোটা বড় ছিল তো ওই জন্য আধখানা দিয়েছি। আর এবার হচ্ছে ডিমের কারি করব, তো তাই জন্য ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি হলুদ দিয়ে, তারপরে ওর মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে নুন দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো, লঙ্কা হলুদ নুন দিয়ে ডিমগুলোকে দিয়ে ওর মধ্যে করে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে তেল ছেড়ে দেবে, তারপরে ওতে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো। একটু গামাখা গামাখা মতো হবে, নামিয়ে নেবো। যেহেতু ডাল আছে, ডিমের অতটা কাই না রাখলেও হবে আর কি, আর কাই সেরকম কেউ খায় না।
বান্না হয়ে গেছে, শুধু রান্নাঘর পরিষ্কার করব। আর চলো দেখে নাও আজকে কি রান্না করলাম। এ দেখো ভাত অল্প করেই আছে, এটা এক বেলার। আচ্ছা, উচ্ছে ভাজা, ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে তরকারি, টমেটো দিয়ে, ডিমের কারি, আর এই যে স্যালাড, আর এই যে মুসুরির ডাল। এই তো আজকে আমাদের লাঞ্চের মেনু। কিন্তু বিকালের একটা মেনু হবে, সেটা হলো পনিরের তরকারি হবে বিকালের। এ দেখো আমি সমস্ত কেটে গুছিয়ে রেখেছি। এ দেখো পনির কেটে রেখেছি ভাজবো বলে। দুটো ক্যাপসিকাম ছিল, সবুজ আর লাল, ওটাই দিয়েছি। আলু কেটে রেখেছি। আর রাতে পটল ভাজা করব, তার সাথে লুচি বা পরোটা যেটা হবে সেটা। আর ওই পনিরের বাটনাটা করে রেখেছি। তো এতটা রেখেছি। রাতে কিছুজন মানুষ আমার বাড়িতে আসবে, তো কেউ আসবে যার জন্য আমাকে ওটা নিরামিষ করতে হচ্ছে। আর গ্যাস পরিষ্কার করে মুছে তারপর ওই তরকারিটা করব। আর সিমুই করব, দুধ জাল দিয়ে রেখেছি, আর সিমুইটাকে ভেজে রেখে দিয়েছি। তো এইটুকু এতটা এগিয়ে রেখেছি। আর চলো রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি ওই রান্নাটা করব। তো যে আসবে সে যদি ক্যামেরার সামনে আসতে চায় তাহলে আমি তাকে নিয়ে আসব, তারা যারা আসবে। আর যদি না আসতে চায় তাহলে দেখাতে পারবো না, এটাই আর কি। তো চলো আমি গ্যাসটা পরিষ্কার করে ওই রান্নাটা করে নিই। আর স্কুল থেকে মেয়ে চলেই এসছে, ওরা এবার খাবে। তো তাই জন্য আমি আগে লাঞ্চটা দেখিয়ে দিলাম। তো চলো। তো বন্ধুরা স্নান করে এসে পুজো দিয়ে দিয়েছি। দেখো আজকে আপেল দিয়ে পুজো দিয়েছি, আপেল ফল কেটেছিলাম। এই তো সব পুজো দেওয়া হয়ে গেছে। গোপুর জামাও ধুয়ে নিয়েছি, সব কমপ্লিট। এইবারে যাব হচ্ছে ওই রান্নাটা করতে। ওই রান্নাটা যেটা বাকি আছে ওটা ভাবলাম কি আগে পুজোটা করে নিয়ে তারপর রান্নাটা বসাবো। রান্নাটা তাহলে আর দেরি হবে না, পুজোটার দিকে মনটা পড়ে থাকে। খাওয়া তো হয়ে যায়। তো চলো রান্নাটা করে নিই। তো চলো রান্নাটা করে নিই। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম পটল ভাজাটা করব বলে। তো পটলগুলোতে হলুদ দিইনি, শুধু নুন দিয়ে ভাজা করছি। আর খোলা শুদ্ধ ভাজা করলে না পটলগুলো বেশ একটু বড় বড় মতো থাকে আর কি। তারপর ওদিকে পটল ভাজাটা বসিয়ে এসে বোতলে জলগুলো ভরে নিচ্ছি। আর বোতলে জলগুলো ভরে নেওয়ার পরে আমি কিন্তু ঠাকুরের বাসনগুলো তুলে নেবো, মানে ফলগুলোকে আজির করে নেবো, বাসনগুলো তুলবো আর কি। তো দেখো এদিকে পটল ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি পনিরগুলোকে ভেজে নেবো। আর পনিরগুলোকে ভেজে একটু গরম জলে ওর মধ্যে ভিজিয়ে রাখবো। তো তারপরে কড়াইতে একটু সাদা তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম, একটু হিং ফোড়ন দিলাম। তারপরে ওই যে সবজিটা যেটা কাটা ছিল সেটা দিয়ে দেবো, আলু আর দু রকম ক্যাপসিকাম। তো ওইটা দিয়ে একটু নুন দিয়ে একটু চাপা দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ওর মধ্যে আর কি লঙ্কা, হলুদ, তারপরে হচ্ছে নুন, চিনি, তারপরে যে বাটনাটা করেছিলাম এর মধ্যে হচ্ছে ধনে, জিরে, আদা, কাজু বাদাম, মগজদানা, তারপরে হচ্ছে তোমার ওইদিকে টমেটো, পোস্ত, আর মেথি মনে হয়েছিল, হ্যাঁ মেথি, আর আদা, এই এতগুলো বাটনা দিয়ে সাদা তিল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তেল ছেড়ে আসতে তারপর পনির দিয়ে জল দিয়ে দিয়েছি। আমার মা আর আমার মাসিমণি এই প্রথম এলো আমার মাসিমণি আমার বাড়িতে। আর এটা আমার মা। দেখো তো দুইজনকে কি এক, দেখো তো বলবে তো বন্ধুরা দুইজনে কি এক। এসেছে সেই থেকে গল্প করেই যাচ্ছি। তো এবার তো ভিডিওটা শেষ করব, তো ভাবলাম একবার মাকে আর মাসিমণিকে দেখিয়ে তারপর চা দিয়ে যেমন শেষ করি সেরকম শেষ করব। আর আরও একবার দেখে নাও, এই যে আমার মাসিমণি আর আমার মা।
আমার মা মাছ মাংস ডিম খান না, তো সেটার জন্যই বলছিলাম যে এমন একজন আসবে, তার জন্য আমাকে গ্যাস পরিষ্কার করে তারপরে রান্না করতে হবে। তো ইনি আমার মা আর ইনি আমার মাসিমণি। তোমরা থেকে বক বক করছি, এখনো কিচ্ছু খেতে দিইনি। তা আসছি পরে। তো বন্ধুরা, আমার তো সন্ধে দেওয়া হয়ে গেছে। এই দেখো, সন্ধে দেওয়া হয়ে গেছে। গোপুকে সেবা দিয়ে দিয়েছি, গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। এই যে আমার প্রভুজি রাধারানী, আর হচ্ছে চা করে নিয়েছি, চাটা করে নিলাম। তো এবার ভিডিও শেষ করব। আর হ্যাঁ, আমার মা আর মাসিমণি এসছে, তো তাদের জন্য আজকের পনিরের তরকারি কেমন হয়েছে জানিও, খাওয়াতে তো পারলাম না। আর এই যে দেখো পটল ভাজা, আর তার সাথে আছে সিমুই, তার সাথে আছে মিষ্টি। আর মাসিমণি এই মিষ্টিটা এনেছে। আর ময়দা মাখবো, জিজ্ঞাসা করব লুচি খাবে না পরোটা খাবে, তো সেটাই। তো বন্ধুরা, ভিডিও আর বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে, সেই কালকে বিকাল থেকে শুরু করেছি। ভিডিও আর বড় করব না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আর হ্যাঁ, প্রত্যেক দিন যেটা করে থাকি সেটা হলো, আমার ভিডিও আমি শেষ করব এক কাপ দুধ চায়ের সাথে। যেহেতু মাসিমণি আর মা এসছে, তো তাই এক কাপ দুধ চায়ের সাথে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আর আমার ভিডিও ভালো লাগলে, আমার অ্যাক্টিভিটি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে, যেটা দেখে আমি আরও মোটিভেট পাবো, আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমরা না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। তো চলো, রাধে রাধে বন্ধুরা, টাটা।